হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো কোনো বাটাবাটি আর কোনো ভিজিয়ে রাখা ডাল ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন বাড়িতেই, একদম দোকানের মতো ধোকা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। প্রথমে আমি একটা এরকম ধোকার প্যাকেট কিনে এনেছি বাজার থেকে। এই কোম্পানির ধোকাটা বেশ ভালো, কিন্তু এটা একটু ঝালটা বেশি। এরপর এই ধোকার প্যাকেটটা থেকে আমি ধোকাটা বের করে নিচ্ছি। এই যে প্যাকেট থেকে, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আগেই বলে দিলাম। তো ধোকাটাকে একটু আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু ড্রাই রোস্ট করে নেব, তাহলে কিন্তু ধোকাটা খুব ভালো হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে এটা একদিকে নামিয়ে রাখবো। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর খুব ভালো লেগে থাকলে একটা হাইপ অবশ্যই করে দেবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আর হাইপের জন্য আর কমেন্টের জন্য আমি কিন্তু বসে থাকি, আর আমার কিন্তু খুব উৎসাহ বাড়ে। আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমার কিন্তু খুব উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো অবশ্যই একটা ভালো দেখে, সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমিউনিটিতে এসে বলে দিয়ে যাবেন যে আপনি আমাকে বন্ধু করেছেন। আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্যাক করে দেবো, গিফট ব্যাক করে দেবো। তো দেখুন কি কি দিলাম, তেল দিলাম, জিরে দিলাম, নুন দিলাম, আর পরিমাণ মতো জল দিলাম, আর হলুদ দিয়েছি। এই মিশ্রণটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, আর একটু হিংও দিয়েছি। এরপর আমি ভালোভাবে গরম করে নিয়ে আর ওই যে ধোকাটা আমি গুঁড়োটা আমি যেটা ভেজে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম। একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয়। কিন্তু দোকানের প্যাকেটের ধোকাও কিন্তু দারুণ হয়। তো যারা বাটাবাটির ঝামেলা অত পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি কিন্তু একটি অনবদ্য রেসিপি। আর আপনারা যদি চান যে আমি ডাল বেটে আপনাদের ধোকা বানানো দেখাই তো আমাকে কমেন্টে জানালে আমি অবশ্যই সেই রেসিপিও শেয়ার করব কোনো না কোনো দিন। তো এই যে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর যখনই কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই বুঝে যেতে হবে যে ধোকাটা রেডি হয়ে গেছে। তো এরকম একটা স্টিকি ভাব আসবে। আর আমি থালাতে তেল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ধোকার যে ব্যাটারটা হলো সেটা আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর কারা কারা ধোকা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর বাঙালি বাড়িতে যদি ধোকা দিচ্ছে আপনাকে তো ভাববেন সেটা কিন্তু কোনো এমনি ধোকা নয়, খাবার ধোকা। বাঙালিরা কিন্তু খাবারেও ধোকা খাওয়ায়। এমনি তো সাধারণ মানুষরা তো ধোকা খাওয়াই, কিন্তু বাঙালিরা কিন্তু খাবারেও ধোকা খাওয়ায়। বুঝতেই পারছেন তার কেমন রেসিপি। এখন তো সাধারণভাবে সবাই ধোকা খাওয়াতে ভালোবাসে, ধোকাতেই দুনিয়াটা চলছে। তো দেখুন এরকমভাবে ভালোভাবে করে নিতে হচ্ছে। তো দেখুন থালার মধ্যে কত সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর এটা ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নেব, এটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাক। ভালোভাবে সেটের জন্য রেখে দিয়েছি। চলুন একটা মশলা বানানো যাক। মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা দুটো। আপনারা ঝাল আরও বেশি খেলে আরও বেশি কাঁচা লঙ্কা নিতে পারেন। প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা সাইজের টমেটো। পেস্ট হয়ে গেছে, পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। এরকমভাবে নিরামিষের দিনে আপনারা ধোকা করে খেতে পারেন। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা নিরামিষ ধোকা করিনি, আমিষ ধোকাই করেছি। তো পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি ধোকাটা। তো চলুন সেট হয়ে গেছে ধোকাটা। এরপর আমরা ভালোভাবে পিস পিস করে কেটে নেব। দেখছেন তো কত সুন্দর ছেড়ে আসছে, একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। ব্যাটার আপনার যদি পারফেক্ট তৈরি হয় তাহলে কিন্তু এরকমভাবে আপনারা কি সুন্দর পিস পিস করে কেটে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে। এরপর এটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব ধোকাগুলো এক এক করে ছেড়ে ভেজে নেব। এই ধোকাটা ভেজে পরেও খেতে খুব ভালো লাগে। আপনারা যদি ভেজে রেখে দেন
তারপরের দিনে করেন তাও হয়। ধোকাগুলো এক এক করে ভেজে নেবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। দেখুন ধোকাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি লাল করে। যখন লাল লাল হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেল, কড়াই থেকে তুলে নিচ্ছি। আরও এক প্লট দিয়ে দেবো। আর যেহেতু তেল দিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে ধোকাগুলো সব থালা থেকে। এরকমভাবে সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। দুটো তেজপাতা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তেজপাতাটা আপনারা তেলের মধ্যে দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কি কি দিচ্ছি দেখতে থাকুন। এখন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর এখনও যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন একটু মাঝখানটা ফাঁকা করে আর একটু রসুন কুচি আর একটা গোটা পেঁয়াজ যে পেস্ট দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার, প্রায় অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম আলুর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আপনারা চাইলে কিন্তু আদা ওই রসুনটাকে আদার সঙ্গেই পেস্ট বানিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে এরকমভাবে কুচির মতো করেই ইউজ করেছি, আপনারা চাইলে পেস্ট বানিয়েও ইউজ করতে পারেন, তাতে স্বাদের কোনো সেরকম পার্থক্য হয় না। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা কালারিংয়ের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হঠাৎ করে কারেন্ট চলে গেছে তাই অন্ধকার। এরপর আবার জল দিয়ে দিলাম। যখন ফুটিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেবো এবার। চলুন দেখা যাক আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আলু কেটে যাচ্ছে দেখুন। কিছু কিছু আলু কিন্তু খুব সহজেই সেদ্ধ হতে চায় না, তার জন্য সেটা আবার যখন ধোকাটা দেবো তারপর আবার কিছুক্ষণ ফুটবে। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি ধোকাটা দিয়ে দিয়েছিলাম।
দেখুন আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, এবার ধোকাটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ঘি আর গরম মশলা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে গেল ধোকার ডালনা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ধোকার ডালনা, অবশ্যই ভালো লাগবে সবার। যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে, আমার সবে বন্ধু আমাকে করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আমিও আপনাদের পাশে আছি, আপনার ভিডিও দেখে দেবো। এই যে রেডি হয়ে গেছে আমার ধোকার ডালনা। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।